নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁঠাল বিচি আর সয়াবিন দিয়ে একটা চমৎকার রেসিপি। এইরকম একটা রেসিপি যদি আপনারা ট্রাই করেন, ভাত, রুটি, লুচি, পরোটা খাওয়ার চিন্তা দূর হয়ে যাবে। অসাধারণ টেস্ট হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে সয়াবিন আমি একটা 10 টাকা দামের প্যাকেটের এক প্যাকেট নিয়েছি। খুব কম খরচেই আজকে রান্নাটা হয়ে যাবে। এদিকে কাঁঠাল বিচি আমি নিয়েছি সমপরিমাণে। এই সময় কাঁঠাল বিচিটা অনেকের বাড়িতেই মজুদ আছে, তাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। একটা পাত্রে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি। সবার আগে কাঁঠাল বিচিটা সেদ্ধ করে নেব। কাঁঠাল বিচিগুলো যেহেতু একটু টাইম লাগবে সেদ্ধ হতে, তাই এটা আগে সেদ্ধ করে নেব। তারপরে খানিকক্ষণ পর আমি সয়াবিনটা দিয়ে দেবো। একই সঙ্গে সয়াবিনটাও সেদ্ধ করে নেব। যেহেতু কাঁঠাল বিচিটা আমি আগে সেদ্ধ বসিয়েছি, তাই জলের কালারটা কিন্তু কাঁঠাল বিচির যে খোসাটা ছিল সেই খোসার কালারটা হয়েছে। এখন কাঁঠাল বিচি আর সয়াবিন দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো আপনারা গোটা গোটাও রাখতে পারেন, আবার এগুলোকে দুভাগ করেও নিতে পারেন। আমি দেখতে সুন্দর লাগার জন্য গোটা গোটা রাখবো, আপনারা দুভাগ করলেও করতে পারেন। এটা ঠান্ডা হলে আমি এর যে কাঁঠাল বিচির খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। কাঁঠাল বিচির খোসাটা আপনারা আগে ছাড়িয়েও সেদ্ধ করতে পারেন, তবে পরে ছাড়ালে বেশি সুবিধা হবে। যদি নাও হয় তাহলে অন্য কোনো কিছু দিয়ে আপনারা চেঁচে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। অনেক সময় কি হয়, কাঁঠাল বিচির এই যে খোসাটা থাকলে পেটের অসুখ করতে পারে, সেই জন্য এটা ছাড়িয়ে নেওয়া খুবই জরুরি। সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আজকে রান্নাটা আমি করব সর্ষের তেলে। এখানে 2 চা চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার আগে কাঁঠাল বিচিগুলো আমি ভেজে নেব। কাঁঠাল বিচি খেতে অনেকটা বাদাম বাদাম লাগে। যখন এটা বেশ ভালোভাবে ভাজা হবে, এটা আরও টেস্টি হয়ে উঠবে। এবার আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিন আর কাঁঠাল বিচিগুলো আমি ভেজে অন্য পাত্রে তুলে রেখে দেবো। এই কাজটা আমি সবার আগে করে নিয়েছি। আর দেখুন, এগুলো ভাজার পর এক ফোঁটাও তেল নেই, তাই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি 2টো থেতো করা এলাচ, দারচিনির ছোট্ট একটা টুকরো দিয়েছি, সঙ্গে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর দেব গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফোড়নটা থেকে চুরবুর চুরবুর আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝবো যে ফোড়নটা আমার রেডি। এবার আমি একটা ডুমো করে কেটে রাখা আলু এর মধ্যে ব্যবহার করছি। আলুটা দিলে রান্নার টেস্টটা ভালো হবে। তবে কেউ যদি মনে করেন যে শুধু সয়াবিন আর কাঁঠাল বিচি দিয়ে করবেন, সেটাও করতে পারেন। 2টো মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা আগেই আমি একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। মাঝারি আঁচে কাঁচা লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। এটাও আমি হালকা নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণ ভাজবো না। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও এবার আমি আলুর সাথে নাড়াচাড়া করে নেব। আর এগুলো থেকে দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, আদা রসুনগুলো কষানো হবে। সব কিছু সুন্দরভাবে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে পেঁয়াজ, আদা, রসুন কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে। এদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে 2 চা চামচ টক দই নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। অল্প পরিমাণ জল দিয়ে সব মশলাটা আমি একসঙ্গে গুলে নেব। যেহেতু এখানে টক দই আছে, তাই যাতে লাম্পস না থাকে সেই জন্য সব মশলাগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে জল অ্যাড করে মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি, কারণ এর মধ্যে অল্প টক দই আছে। টক দই দেওয়ার ফলে অনেক সময় কি হয়, মশলাটা কেটে যেতে পারে, টক দইটা একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতো হয়ে যায়। সেই জন্য একদম কম আঁচে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই একটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি।
এই রান্নাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি রান্নার যা যা আমি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সেই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই রান্নাটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তবে পেঁয়াজ রসুন দিলে টেস্টটা খুব ভালো হবে। আমি পরিমাণ মতো গরম জল দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কষাতে কষাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিন আর কাঁঠাল বিচিটা দিয়ে দিলাম। যেহেতু আমি এর মধ্যে গরম জল অ্যাড করেছি তাই এটা কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে। এখন আমি এটা চাপা দিয়ে রান্না করব যাতে কাঁঠাল বিচি আলু সব সেদ্ধ হয়ে যায়, সয়াবিনের মধ্যে ভালোভাবে মশলাগুলোর রস ঢুকে যায়। এখন আমি চাপা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের গন্ধটা বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দেবো আর বাকি যা যা আমি মশলা মেশাবার সেটা মেশাবো। সুন্দর গন্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে কসুরি মেথি দিয়েছি। এটা ড্রাই রোস্ট করে নিয়েছি। ঘি কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগবে। আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর এর মধ্যে আমি মেশাবো হচ্ছে ধনে পাতার কুচি। এগুলো একেবারে গ্যাস অফ করে তারপরে আমি মিশিয়েছি। আর দেব খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, কেননা এর আগে আমি গোটা গরম মশলাও ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। শেষে এই যে কসুরি মেথি, গরম মশলা, ধনে পাতা, ঘি এগুলোর গন্ধ খুব ভালো লাগবে। আমি একটু চাপা দিয়ে 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি, তারপরে আমি সার্ভ করেছি। গরম গরম এরকম সয়াবিন কাঁঠাল বিচির তরকারি দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সবই সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।